আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতেছেন নবীজির আশিক, নবীজির ভক্ত, নবীজির পাগল। এই দেখেন হযরত ওয়াইস কুরুনির রওজা। ইয়েমেনের ইয়েমেনের ভিতরে উনার রওজা, কিন্তু এই মুহূর্তে সালালার ভিতরে এই এরিয়াটা এসে গেছে। কারণ এই জায়গাটি ছিল ইয়েমেনের। তো ইয়েমেনের কাছ থেকে যুদ্ধ করে এই জায়গাটি ওমান দখল করে নিয়েছিল। তো এখন ওমান বলতে হয়। আপনারা যারা আজকে এই দুচোখ ভরে দেখতেছেন হযরত ওয়াইস কুরুনির রওজা, এই নবীজির ভক্ত, আপনারা একজন মানুষকে এখানে দেখতে পারতেছেন। এই মানুষটি হলো ওমানি। সে আসলে এই জায়গার আসলে খাদিম যাকে বলা হয়। এখানে সে আসে, গোলাপ জল ছিটিয়ে রাখে। আমি আর কখনো উনাকে দেখি নাই। আজকে উনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "এটা কি সত্যি এটা কি ওয়াইস কুরুনির রওজা?" আসলে আমি আমি তো জানি, তারপরও সে তো ওমানি। এইজন্য আমি তাকে প্রশ্ন করেছিলাম। তো সে বলল যে, "সত্যি এই জায়গা, এই কবরটি হলো হযরত ওয়াইস কুরুনি।" তো আমি বললাম যে, "অনেকে তো আমাকে বলে যে, না এটা ওয়াইস কুরুনির কবর নয়।" সে আমাকে বলতেছে, "যাদের বিবেক নাই, যাদের আকল নাই, যাদের বুদ্ধি নেই, তারা এ ধরনের কথা বলবে। এটি হলো হযরত ওয়াইস কুরুনির রওজা।" তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন আমার ফেসবুক আইডি থেকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে আরো মানুষ এই ভিডিওটি দেখতে পারেন। আর আইডিটাকে ফলো করে রাখবেন এই ধরনের জায়গা দেখতে চাইলে। আর যারা ইউটিউব থেকে দেখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চালু করে রাখবেন। ইনশাআল্লাহ সবসময় এই ধরনের ভিডিও দেখতে পারবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।